আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ছাদ বাগানের যে অবস্থা, আমি আমার ছাদ বাগানের গাছগুলো দেখতে হাই দেখ মিম কি অবস্থা হয়েছে আমার ইয়ার আনার গাছের। দেখ কি অবস্থা, হেরি 3টা ফুল আসছিল, 3টা ফুলের সাথে ডালাটাই ভেঙে গেছে। হায় হায়, একটা আনা রয়েছে গাছের মধ্যে, এই যে তারপর কালকে যে হালকা প্রথমে যখন হালকা বাতাস ছিল তখন আমি আমার গাছের ডালপালগুলা ঠিক এভাবে ভাঙিয়ে দিছি যাতে করে ডালপাল না ভাঙে। ঠিক আনার গাছটা বাঁধতে মনে নাই, যার কারণে বাতাসে একটা ডালা ভাঙে ফেলাইছে ফুলের সাথে। এই দেখুন কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর ফুল, কতগুলা ফুলের সাথে দেখছো, আল্লাহ কতগুলা ফুল। দেখ মিম, হ্যাঁ হ্যাঁ, আমার আসল ডালাটাই ভাঙে ফেলাইছে। দেখ দেখ কতগুলা ফুল আসছিল, দেখছস? একটা গাছের জন্য দুঃখ পাইলাম, দেখছস? সবটি গাছ কিন্তু আমি কিছুইতে দেই নাই, সবগুলো গাছ আমি দেখ কি সুন্দর করে বান্ধা রাখছি, যাতে এটাও কিছু বান্ধিতে হইব, ডালপাল যাতে না ভাঙ্গে। আর ওই সাইডে গাছগুলো আমি চাপায় রাখছি যাতে গাছটি নষ্ট না হয়। এই যে এই গাছগুলো আমি এক সাইডে চাপায় রাখছি যাতে আমার গাছের ডালপাল নষ্ট না হয়। এই যে চেরি গাছ, তারপরে মালবেরি গাছ, মরিচ গাছ, সবগুলো আমি এভাবে চাপায় রাখছি যাতে না ভাঙে। লেবু গাছের থেকে মাত্র একটা লেবু পড়ে গেছে, মাসালা দিলে সবগুলো আছে, কিন্তু ডালাগুলো খুব সুন্দরভাবে বাঁধা দিতে হইব। তো আজকে রুমনে আব্বু বাজার দিয়ে গেছে, বাজার থেকে আসলে আমি এগুলো ডালগুলো সব সুন্দর করে খুব করে বাঁধা দিতে হইব, তা না হলে আমার গাছের ডালপাল সব ভাঙ্গা অবস্থা টাইট সিরিয়াস। আমার গেটটা একদম নষ্ট হয়ে গেছে, গেটটা একদম হায় হায় রে, ঝুলে গেছে গেটটা। তবে আর কিছু আল্লাহর রহমতে আর কিছু নষ্ট হয় নাই, শুধু আনার গাছটা ইসিরে আমার খুব কষ্ট লাগতেছে জানো, আনার গাছটাই ভেঙে গেছে। আর মাসাল্লাহ আমগুলো আছে, একটা আমও পড়ে নাই, বুঝছস? একটা আমও পড়ে নাই। এই গাছটার মধ্যে মাত্র 5টা আমি আসছিল, 5টা আমের থেকে 5টা আমি আছে, আর এর আগে 3টা পায়রা খাইছিলাম। তো এখন ডালাগুলো আবার সুন্দরভাবে এইভাবে ভাঙে দেবো যাতে এই ডালাটা না ভাঙে, না তো আমের বারে আর বাতাসে ভাঙে যাব। সবগুলো গাছ ঠিক আছে, আখের গাছটাও ঠিক আছে, সবগুলো গাছ ঠিক আছে। এই যে এই ইয়াটার সাথে এভাবে বাঁধে রাখতে হবে, ঠিক না? বাতাসে আবার এটারও ভাঙে ফেলাইব। এটা হচ্ছে ইন্ডিয়ান চোষা আম, এটা আর এটা, এই দুইটা হচ্ছে ইন্ডিয়ান চোষা আম, আর এটা হচ্ছে আম্রপালি। ওই সাইডে এটা হচ্ছে হাড়িভাঙা, আর এই মালটা গাছে 4টা মালটা আছে। আসলে আমি কোনো মেডিসিন ব্যবহার করি না, যদি ওই যে অ্যাগ্রোমিন গোল্ড বা বায়োভিটা এগুলো দিতাম না তাহলে সবগুলো ফল থাকতো, কিন্তু আমি কিছুই ব্যবহার করি নাই। 4টা মালটা আছে, আর এখানে একটা আছে, 5টা মালটা আছে, 2টা গাছে। মিম দেখছস, বড়ই গাছটা বান্ধিয়ে দিতে বলে। তা না হলে আমার গাছটা ভাঙিয়ে যাব। এইটার সাথে এভাবে বান্ধা দিলে না, বাঁধবো না। কয়টা গাছ ঠিক করবো কর, সকাল থেকে ওইটা আজানের টাইমে উঠে আমি আমার পেঁপে গাছটা বান্ধিছি। এটা হচ্ছে কটবেল গাছ, এটা তো ফুল আইছিল। নারকেল গাছটা মশলা দিলে ঠিক আছে, আর ওই সাইডে লেবু গাছগুলো ঠিক আছে, সব গাছ ঠিক আছে। কিন্তু আমার আনার গাছটা দেখে এমনটা খুব কষ্ট লাগছে। এই হচ্ছে পেয়ারা গাছ, এই পেয়ারাগুলোও ঠিক আছে, গাছটা ঠিক আছে। এটার মধ্যে 2টা আর এটাতে 2টা।
এই পেয়ারা ভিতরে লাল, অনেক স্বাদ পেয়ারাটা, লাল পেয়ারা। আমি খুলে ফেলাইছি, খুলে না ফেলাইলে আমার গাছ 12টা বাঁচত। মাশাআল্লাহ পেয়ারা গাছগুলো ঠিক আছে। দেখছো সামিয়া কতগুলা ফুলের সাথে ডালাটা ভেঙে গেছে, দেখ। এই দেখ ছোট্ট কলার চারাটাও একদম হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এটার আবার একটু করে দিতে থাক, যেটা যেভাবে আছে এভাবেই থাক। এটা ছিদ্র করে দিতে না, পানিগুলো জমে আসবে, দেখছো। এটা ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় নাই, দেখছো কত পানি জমছে। হ্যাঁ গো, আমার গাছের কি অবস্থা। আমার আঙ্গুর ফলের গাছটার ডালপালাও মনে হয় কিছু ভাঙ্গা টেঙ্গা গেছে, আল্লাহ জানে কি অবস্থা। মাসাল্লাহ দিলাম, আমরা গাছটা ঠিক আছে, তারপরে বান্ধিয়া দেওয়ার দরকার না, না কোন সময় বাঙ্গিয়া জায়গা ঠিক নাই। পেয়ারা গাছটা, পেঁপে গাছটা একদম কাট হয়ে গেছিল, ওইটা বান্ধিয়া দিছি। বৃষ্টি পানি উঠে একদম বন্যার মতো হয়ে গেছে, পুরা বাড়ি ডুবে গেছে বন্যা বৃষ্টির পানি। এই দেখুন এই গাছটা একদম কাটে হয়ে গেছে। মালবেরি গাছের ডালাগুলা যে এত লম্বা হয়, চিকুন চিকুন হয়, একদম লম্বা হয়ে যায়, আরো লম্বা হইব জানো সেগুলো। এই যে মালবেরি কয়, কেউ ব্ল্যাকবেরি কয়, মানে কালো কালো ইয়ার মতো, আঙ্গুর ফলের মতো। আবার মুকুল আসছে, দেখছো। এটা কিন্তু একবার মুকুল আসছিল, এই যে কতগুলো মুকুল আসছিল। আমি যদি মেডিসিন দিয়ে রাখতাম তাহলে এগুলো রাখতে পারতাম। দেখি একটু এলাকাটা ঘুরে দেখাই। আমার মিশুর যা অবস্থা ছিল, আমি আলমারির থেকে মোটা কাঁথা নামাইয়া তারপরে মিশুরি দিয়ে দিছি। রাস্তায় পানি উঠে গেছে। ওয়াও, রেমাল জ্বরে আমার ছাদ বাগানের গাছগুলো আরও নাকি 3 দিন হইব, জ্বরটা জানি না আমার গাছের অবস্থা কেমন হয়। তবে আল্লাহ রহমতে একদিনে ভালোই আছে, আরও নাকি 3 দিন থাকবো। তো 3 দিনে কি অবস্থা হয় জানি না। ওহো, পাথরকুচি গাছটা একদম, গাছগুলো সরে গেছে, এগুলো আবার বান্ধিয়া রাখতে হবে, একদম সরাই গেছে, একদম সরাই গেছে গাছটা। মেহেদি গাছটা মনে করছেন যে মরে যাব না, আল্লাহ রহমতে ভালো রয়েছে, আরও কুড়ি ছাড়ছে, বড় হয়েছে, সুন্দর তাজা রয়েছে গাছটা। গোড়াটা অনেকবার নাড়াচাড়া হয়েছিল, তো এখন সুন্দর সুস্থ রয়েছে গাছটা। মশলা দিলে এই ঢালপালগুলো আবার একসাথে বেঁধে দিব, যখন জ্বরটা বাতাস সেরে দেবো, কমে যাব, তখন আবার এগুলো এই যে রশি দিয়ে বান্ধিয়ে দেবো, বানগুলো আবার সেরে দিব। তা আপাতত বান দিয়ে রাখতে দিব, তা না হলে ডালপাল সব ভাঙ্গিয়ে একসারা করে ফেলাইব। পেয়ারা গাছ
ড্রাগনের চারাগুলো কি অবস্থা, যত্ন ছাড়া গাছ, যত্ন ছাড়া যা হয়। বিচি থেকে চারা তৈরি। পুঁইশাক গাছটা সুন্দর মোটা হয়ে নামতেছে, দেখি যা হয়। বৃষ্টির পানি জমা হয়ে প্রায় বর্ষা বন্যার মতো হয়ে গেছে। তবে এই এলাকার ভিতরে আমার ছাদ বাগানে কিছু গাছ রয়ে গেছে, আর কারো ছাদ বাগান নাই। তো আমার ননদের একটা ছাদের মধ্যে গাছ আছে কতগুলা, আর ওই যে পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে নারকেল গাছের সাথে, ওই ছাদের মধ্যে দুই একটা গাছ দেখা যায়, এতটুকুই। কিরে, রাস্তায় পানি উঠে গেছে? বড়ই গাছটা একদম অবস্থা খারাপ। মিশু মিশু, ওয়াও। তো ভাইয়ারা, পুরো আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। এই আমার ছাদ বাগানের অবস্থা। তো সবাই ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহর রহমতে আপনারা সবার জন্য ভালো থাকেন, আমিও ভালো আছি। তো আজকের জন্য এখানে রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।